যারা এত বড় হাস্তি ছিল, যাদের নাম শুনলে পরাণটা ভয়ে থরথর করত, জমিনটা থরথর করে কেঁপে যাইত। এত সুন্দর দামি বাড়ি, দামি গাড়ি, প্রাসাদ, দামি পাথর খচিত রাজপ্রাসাদের মালিক তারা ছিল। তারা আজ দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে ওই অন্ধকার কবরে তাদের ঠিকানা হয়েছে। যে কবরের উপরে ছাগল বেড়ায় এখন তারা ঘাস খাচ্ছে, ওই কবরের ভিতর থেকে তাদেরকে সরানোর মতো সামান্য শক্তিটুকু নাই। দুইজন আলেকজান্ডার ছিল, একজন বড় যোদ্ধায় পৃথিবীর মধ্যে বিশ্বযুদ্ধ করে যিনি জয়লাভ করেছিলেন, আর একজন আলেকজান্ডার ছিল, আলেকজান্ডার দ্য গ্রেট। এই দুইজনের মধ্যে একজন আলেকজান্ডার, তার আরেক নাম ছিল বাদশাহ সেকান্দার। তিনি যখন দুনিয়ার জমিন থেকে বিদায় নিবে, শেষ সময়ে অসুস্থ সময়কালে তার সেনাপতিকে ডাকেন, ও সেনাপতি শোনো, তোমার কাছে আমার একখানা নসিহত আমি করে যেতে চাই। সঙ্গে সঙ্গে সেনাপতি বলেন, হুজুর বলুন আপনার কি ইচ্ছে আমাকে বলার জন্য। তিনি বলেন, রে সেনাপতি, তুমি শুনে রাখো, যেদিন দুনিয়ার জমিন থেকে আমি চলে যাইব, এই বিশ্বের মাঝ হইতে সবচাইতে বড় বড় চিকিৎসক যারা আছে, সর্ব বড় বড় হেকিম কবিরাজ যারা রয়েছে, তাদের দিয়ে আমার লাশের খাটিয়াটা তুমি বহন করাইবা। দ্বিতীয়ত, আমার মণিমুক্তা ধন সম্পদ অর্থ করি কোনো কিছুর অভাব নাই। ওই সকল অর্থ সম্পদ মণিমুক্তা সোনা রূপা তুমি আমার এই বাসভবন হইতে গোরস্থান পর্যন্ত বিছাইয়া দিবা। তৃতীয় নসিহত হচ্ছে, যখন আমার লাশখানা কফিনের মধ্যে উঠানো হইবে, এমন সময়ে এই কফিনের ভিতর হইতে আমার দুই হাত তুমি বাহির করিয়া দিবা। সেনাপতি বললেন, হুজুর যদি আপনি অভয় দেন আমি প্রথমটার কারণ কি জানতে পারি? তখন সেই আলেকজান্ডার দ্য গ্রেট বিশ্বযোদ্ধা বাদশাহ সিকান্দার বললেন, ও সেনাপতি শুনে রাখো, প্রথমটার কথা হচ্ছে আমি এত বড় বিশ্ব যোদ্ধা, বিশ্ব জয় করেছি, 7 মুলুকের বাদশাহ আমি সিকান্দার। দুনিয়ার জমিনে আমি যত ঐশ্বর্য ক্ষমতা কোনো কিছুর কমতি আমার ছিল না, কিন্তু মউত নামের এই পয়গাম দুনিয়ার জমিনে কোনো ডাক্তার, কবিরাজ, হেকিম আমাকে তারা রাখতে পারলেন না। দ্বিতীয় প্রকারের মণিমুক্তা ধন সম্পদ কেন আমরা আপনার ওই গোরস্থানের পথে বিছিয়ে রাখবো? ও সেনাপতি শুনে রাখো, এত ধন সম্পদ মণিমুক্তা থাকার পরেও কোনো কিছুই আজ আমার কাজে আসিল না। আল্লাহু আকবার। তৃতীয়ত কথা হচ্ছে, আমি বাদশাহ সেকান্দার 7 মুলুকের বাদশাহী আল্লাহ আমায় দান করেছিল, কিন্তু দুনিয়ার জমিন থেকে কোনো কিছুই আমি ভোগ করে গিয়েছি সত্য, কোনো কিছুই আমি শেষ সময়ে নিয়ে যেতে পারলাম না। এই কারণে দেখো দুনিয়াবাসী, বাদশাহ সেকান্দারের বিদায় হইতেছে, তার হাত দুটা শূন্য রহিয়াছে। ইয়া ইলাহি মুঝসে মুঝকো দৌড়ে কর, তাকে দেখো মুঝে মে তুঝকো এক নজর। ইয়া ইলাহি तू मेरा माशूक है, या इलाही तू मेरा माबूद है। এর নবীরা উম্মতের দল, এই ঘটনা থেকে প্রতীয়মান হলো যে দুনিয়ার জমিনের এমন এমন বড় ক্ষমতাধর দুনিয়াতে ছিল, রাজপ্রাসাদ, অট্টালিকা, দামি সোনা খচিত বাড়ি, মণিমুক্তা ধন সম্পদ থেকেও তাদেরকে দুনিয়ার জমিন থেকে হায়াত নামক দৌলত তাদেরকে দিয়ে দুনিয়াবাসী তাদের রাখতে পারে নাই। দুনিয়াবাসী যেই রবের পক্ষ হইতে তুমি এসেছ,
ক্ষণিক একটা সময়ের জন্য। এই সময়ের মধ্যে তোমার দুনিয়াবি উপকরণ শেষ করে আখিরাতের সামানা তৈরি করে তোমাকে সেই আপন বাড়ি তোমায় প্রত্যাবর্তন করতে হবে। এমন কিছু কিছু কর্ম আমরা দেখতে পাই দুনিয়ার জমিনের অবিচার, জুলুম ব্যভিচার যারা করে, জুলুমের পাহাড় করে দুনিয়াতে ভর করছেন। আমি তাদের হুঁশিয়ার করে বলতে চাই, হে দুনিয়ার জমিনবাসী, তোমার চাইতে বড় বড় ক্ষমতাধর বাদশাহ দুনিয়ার জমিনে পদার্পণ করে দুনিয়াতে থাকতে পারে নাই, তুমিও থাকতে পারবা না। তার আগেই তুমি আল্লাহর কাছে সুপর্দ করে, সমস্ত ক্ষমতার মালিক হচ্ছে একমাত্র আল্লাহ। লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহি ওয়াহিদুল কাহার, একমাত্র আল্লাহ হচ্ছে গনি ওয়া আনতুমুল ফুকারাউ। আল্লাহর চাইতে বড় কোনো ধনী নাই। দুনিয়ার সমস্ত জমিনবাসীকে আল্লাহ ফকিরে বলেছেন। অতএব কারণে তাকাব্বুরি, অহংকার, রিয়া, হাসাদ যদি তুমি রাখো, এক জাররা পরিমাণ যদি তোমার থাকে, তোমার সমস্ত আমলকে ধ্বংস করে দিবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল হাকিমে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল্লু মান আলাইহি ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। কুল্লু মান আলাইহি ফান, সমস্ত কিছু আমি আল্লাহ তুলার মতো, রুয়ের মতো উড়াইয়া দিব। ওই নদ নদীর পাহাড় পানিগুলোকে আমি পাহাড়ের উপর উঠাইয়া দিব, পাহাড়গুলোকে আমি দরিয়ায় পরিণত করিয়ে দিব। ইযাস সামাউন ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবুন তাসরাত, সমস্ত আকাশের ওই নক্ষত্র চন্দ্রগুলোকে আমি খসিয়ে খসিয়ে জমিনের উপরে ফেলে দিব। ওয়াইজাল কবর মুসিরাত, সমস্ত কবরবাসীকে আমি আল্লাহ পুনরুজ্জীবিত করে দিব। সেদিন হাসরের ময়দানে অষ্ট আঙ্গুলি উপরে সূর্য থাকবে, নিজের ঘামে নিজে সাঁতার কাটবে, আর দৌড়াইতে থাকবো, দৌড়াইতে থাকবো। আর ভাববো আমি দুনিয়ার জমিনের এত প্রতাপ ছিল, দুনিয়ার এমন বড় বংশে আমার জন্ম ছিল। ও দুনিয়ার পিতা, তোমার কাছে আমি দৌড়িয়া চলে এসেছি। আমার বিপদ এর কথা শোনা মাত্র তুমি দুনিয়াতে কত কি করেছ। ও দুনিয়ার জমিনের পিতা, আমি কষ্টে করতেছি, নিজের ঘামে নিজে সাঁতার কাটছি। পিতা তখন তাই সন্তানকে বলবে, দুনিয়ার জমিনের সন্তান, আজকে এমন কঠিন নিদারুণ মুহূর্তে তোমাকে সাহায্য করার ক্ষমতায় আমার নাই। লাকিন্নী লাস্তুকা আহাদিম মিনকুম, আজকে আমিও তোমার মতো নাফসি নাফসি করে দৌড়াচ্ছি। এমন কথা শোনার পর দুনিয়ার জমিনের মা জননীর কাছে আমি চলে যাব। দুনিয়ার মা জননী গো, যদি তুমি আমাকে পেশাব পায়খানা করে আমি আমার কাপড় ভিজাইতাম, এক পাশ হতে তুমি আমায় আরেক পাশে নিতা। মাগো, আরেক পাশ যদি আমি ভিজাইতাম, সারা রাত তুমি আমায় বুকের উপর রেখে কাটাইছো। ওগো মা জননী, তুমি আজকে আমার বিপদ মুহূর্তে আমায় তুমি সাহায্য করো। মা জননী বলবে, দুনিয়ার সন্তান, আজকে আমি নিজের ঘামে নিজে সাঁতার কাটছি। লাকিন্নী লাস্তুকা আহাদিম মিনকুম, আমার অনুরূপ অবস্থা। ও সন্তান, দুনিয়ার জমিনে যা কিছু করেছি, এখানে আর কোনো কিছু করার ক্ষমতা মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদের দেয় নাই। এ কথা চলার পর আমি শুনে দৌড়ে যাব আমার ক্ষমতাধর ভাইজানের কাছে। হে ভাই, যখন ভাইয়ের দিকে ক্ষমতা নিসবত করত, সঙ্গে সঙ্গে ভাই চোখ রাঙায় বলতো, আমার ভাইয়ের দিকে কে কি বলতে চাস? এই দুনিয়াবাসী ভাইয়ের রক্ত গরম দেখে মানুষ ভয় পাইয়া যাইতো। আজ বুঝি ভাই আমাকে সাহায্য করবে। সেদিন অনুরূপ উত্তরে যে, ভাই দুনিয়ার জমিনের ভাই আমার আজকে তোমার মতো অনুরূপ অবস্থা। এমন করতে করতে হযরতে মুসা কালিমুল্লাহ থেকে হযরতে দাউদ নবী হতে হযরতে ঈসা আইয়ুব নবী হয়ে আমি যখন যাইতে থাকবো, প্রত্যেকটি নবী বলবে, ও দুনিয়ার জমিনের আমার আখেরি নবীর উম্মত,
আজকে আমরা নবী হওয়ার পরও আমরা আপন আপন শিয়া হুকুমতের জন্য নবুয়তের স্বীকৃতি যদি আজকে আমাদের না দেওয়া হয়, আজকে আমাদের অবস্থা অতীব কঠিন হয়ে যাইবে। এমন মুহূর্তে হযরতে ইব্রাহিম খলিলুল্লাহর কাছে দৌড়াইয়া যাব, ও বাবা জাতির পিতা তুমি ইব্রাহিম খলিলুল্লাহ, তুমি তো পিতা, সমস্ত সমগ্র বড় নবীদের মধ্যে তুমি একজন বড় নবী। আজকে আমি উম্মতে মুহাম্মদ, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর একজন উম্মত, কষ্ট করতেছি, আমাকে সাহায্য করো। সেদিন ইব্রাহিম খলিলুল্লাহ বলবে, আমি যদিও জাতির পিতা, আমাকে ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর বন্ধুত্ব সন্তুষ্টির জন্য আমাকে খলিল উপাধি দিয়েছিল, কিন্তু হে দুনিয়াবাসী তুমি শুনে রাখো, আজকে আমি ইব্রাহিম খলিলুল্লাহর পাওয়ারকে আল্লাহ জিরো করে দিয়েছে। যদি আখেরে জামানার শেষ নবী, দুনিয়া আখেরাতের বাদশা নবী, শাফায়েতের কান্ডারি নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ ওয়াবাসুম কামা মাকাম মাহমুদ, ওই মাকামে মাহমুদের মধ্যে সম্মানিত ওই রাজ সিংহাসনের মধ্যে যিনি বসে আছে, যেই নবীকে সৃষ্টি না করলে আনস কুরসি লৌহ কলম তামামে জাহান মহান রব্বুল আলামিন সৃষ্টি করতো না, একমাত্র শাফায়াত লিয়াহালিল কাবাইরি মিন উম্মতি, এই নবীকে সমগ্র শাফায়াতের গ্যারান্টি অথরিটি দিয়ে আমার আল্লাহ পাক ওখানে বসিয়েছেন। যদি আমার দয়ার নবী তোমায় শাফায়াত করে, দয়া করে, মায়া করে, তোমার মুক্তি নিশ্চিত হইয়া যাইবে। ওগো নবীর উম্মতেরা হয়ে আজি দিশে হারা, ওগো নবীর উম্মতেরা হয়ে আজি দিশে হারা, ওরে গায়ের জুড়ে বলছো কথা, গায়ের জুড়ে বলছো কথা, যে কথায় লাগছে নবীর প্রাণে ব্যথা, ওরে নবীর প্রাণে লাগলে ব্যথা, শাফায়াত মিলবে না রে, নবীর প্রাণে লাগলে ব্যথা, শাফায়াত মিলবে না রে। এর নবী না আসে উম্মতের দল, এখনো তোমাদের বোঝা হইল না। কত জাতিকে আল্লাহ পাক জালিমকে দুনিয়ার জমিনে শায়েস্তা করেছে, দরাকে যারা সরা করত, দুনিয়ার জমিনের যারা আল্লাহর সাথে প্রতিদ্বন্দ্বিতাও করেছে, সৃষ্টিকর্তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে যারা দুনিয়াতে টেকার চেষ্টা করেছে, তাদের পরিচয় কি হয়েছে একবার পেছনে ফিরে দেখো।